আমাদের কাছে এই মুহূর্তে মাল্টি ডিভাইস আছে। মাল্টি ডিভাইস হচ্ছে একটু দেখি যে এটার ব্র্যান্ড হচ্ছে iClock 9000G আর এটা হচ্ছে K40। তো আমরা বিভিন্নভাবে টেস্টিং করে দেখাচ্ছি। এই ডিভাইসটা বর্তমানে রাউটারের সাথে ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড। আমি যদি এর আইপিটা দেখি, কমিউনিকেশনে আসলাম, ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যাডভান্স থেকে এর আইপিটা হচ্ছে 106। হ্যাঁ 106। সিমিলারভাবে এই ডিভাইসে যদি একটু দেখি, এটা হচ্ছে ল্যানের সাথে কানেক্টেড, কমিউনিকেশন ইথারনেট, এটা হচ্ছে নিচে যদি আসি 103, রাইট। সো দুইটা আলাদা আইপি অ্যাড্রেস আছে দেখা যাচ্ছে। এখন আমাদের যে বিল্ডিং অ্যাপ্লিকেশনটাতে যদি আসি, এখানে একটা মাল্টি ডিভাইস হতে পারে একটা প্রতিষ্ঠানে, সেক্ষেত্রে আমরা ডিভাইস অ্যাড করব। সো ডিভাইসের যে কোনো একটা নাম দিলাম, যে ডিভাইস আইডি 1, এবং ডিভাইসের নেম দিলাম লাইক K40। সো এখন যদি এর আইপি অ্যাড্রেসটা সেট করি 192.168.0.103। সো সেভ দিলাম, সাকসেসফুলি ক্রিয়েট হইলো। এখন যদি এর ভিউ, এডিট এবং ডিলিট তিনটা অপশন, সো আমি যদি ভিউতে যাই, সো অলরেডি এই ডিভাইসটার সাথে সরাসরি কানেক্টেড হয়ে গেছে, ইনফরমেশনগুলো পাচ্ছি। আমি যদি টেস্ট সাউন্ড দিই, ওকে, তার মানে অলরেডি এই ডিভাইসের সমস্ত ইনফরমেশন পেয়ে গেছি। সিমিলারভাবে আমরা ডিভাইস লিস্টে চলে যাব এবং আরেকটা যদি ডিভাইস অ্যাড করি, লাইক 2 নম্বর যে ডিভাইসটা, এই ডিভাইসটা অ্যাড করব। সো ডিভাইসের নাম দিলাম iClock 9000G এবং এর আইপি অ্যাড্রেসটা হচ্ছে, একটু দেখে নিই আরেকবার, কমিউনিকেশন ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যাডভান্স। সো এটা হচ্ছে 192.168.0.106। সো আমরা যদি সেভ দিই, সো এখানেও দ্বিতীয় নম্বর ডিভাইসটা আমরা সেভ করলাম এবং এটার যদি ইনফরমেশন দেখি, তো এই ডিভাইসের সমস্ত ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছি। এটাকে যদি সাউন্ড টেস্ট করি, তো অলরেডি আমরা কিন্তু মাল্টিপল ডিভাইস খুব সহজে অ্যাড করতে পারি। এখন চাইলে আমরা এডিট করতে পারি, চাইলে ডিলিট করতে পারি। এভাবে আমাদের একটা প্রতিষ্ঠানে যদি একাধিক ডিভাইস থাকে, সেই ডিভাইসগুলো খুব সহজে আমাদের বিল্ডিং জিপুশ অ্যাপ্লিকেশনের সাথে ইন্টিগ্রেট করতে পারবো। এখন এখান থেকে যদি আমি অ্যাটেন্ডেন্স দেই, সেটা ইন্ডিভিজুয়াল এই ডিভাইসের এগেনস্টে আসবে। আমি যদি এই ডিভাইস থেকে দিই, K40 থেকে, তাহলে ইন্ডিভিজুয়াল সেই ডিভাইসের আইপি ধরে ডাটা আসবে। তো খুবই সহজ প্রসেস। আমরা এর পরবর্তীতে ফুল প্রসেসটা আপনাদেরকে দেখাবো, কীভাবে মাল্টিপল ডিভাইসে আমরা লগগুলো, তারপরে আজকের অ্যাটেন্ডেন্সগুলো এবং এটা কীভাবে সার্ভারে ডাটা পাঠাই, সেগুলো দেখতে পাবেন।